শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আসুন আসুন, আপনাদের এখানে আসতে এত দেরি হলো কি করে? আসুন। ইনি যা যা বলেছেন করে দেখিয়েছেন। ইনি সাধারণ নন, সিদ্ধ পুরুষ। কেন, শিবের পূজা হয়ে গেল বুঝি? হ্যাঁ দেবী, সব পুজো ভালোভাবে হয়ে গেছে। আপনিও শিব ভক্তদের মতন পাগল হয়ে গেছেন। মনে হচ্ছে এই শিবের পূজা আমার মেয়ের প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমি এরকম হতে দেব না। উমার বিয়ে তাড়াতাড়ি হতেই হবে। সেই জন্যই তো সাধু বাবাকে এখানে নিয়ে এসেছি। আসুন সাধু বাবা, এখানে আসুন। এই সাধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? না দেবী, এই সাধু একজন সিদ্ধ পুরুষ। ওনার যোজনা অনুযায়ী আমাদের যে উমার। কোনো অজানা সাধুকে ডেকে ওনার যোজনা মেনে নেবেন নাকি? এই সাধুর কথা আপনিই শুনুন, আমি এরকম লোকদের কথা একদম শুনি না। দেবী, দেবী, এই শুনছো, ওর তপস্যা এক্ষুনি ভঙ্গ করো। দেবী, উমার ইচ্ছা বিপরীতে কিচ্ছু করো না। আপনি চুপ করুন, আপনি কিছু জানেন না। ওর তপস্যা এক্ষুনি ভঙ্গ করো, যাও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী, ওই বালিকাদের নৃত্যেও আপনার তপস্যা ভাঙল না। কেউ পাথর ছুঁড়েও মারল, কেউ কেউ আখ দিয়েও মারল, কেউ আবার লাঠিও মারল, আবার কেউ লাঠি দিয়েও মারল। এই সব কিছুকে এই পাগল সহ্য করে নিল, কেননা ওই শিবের তো মা বাবা নেই। দেবী, আপনি ওই অনাথের সঙ্গে প্রেম করেন? যদি আপনি আমার মতো সাধুর সঙ্গে প্রেম করতেন তবে অনেক ভালো ফল হতো। ওম নমঃ শিবায়। শেষ পর্যন্ত আমি উমার তপস্যা ভেঙে দিয়েছি না? সেসব তো ঠিক আছে, কিন্তু বর কোথায়? ধৈর্য ধরো, এসে যাবে। উমা, তুমি 12 বছর তপস্যা করলে একজন বৃদ্ধ সাধুকে বিয়ে করার জন্যে? বাবা, আপনি জানেন না ইনি কে? প্রভু, আপনি এই সাধুর ছদ্মবেশ ছেড়ে এখানে সবাইকে আপনি দর্শন দিন, আপনার আসল রূপে দর্শন করান প্রভু। পরমেশ্বর, 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 আমার মেয়ে হয়ে দেবী পার্বতী জন্ম নিয়েছেন। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। এই পৃথিবীতে অনেক উঁচু বংশের লোক আছেন, সেই বংশে জন্ম না নিয়ে আমাদের নিচু বংশে জন্ম নিয়েছেন প্রভু। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি পূর্বজন্মে দক্ষ রাজার কন্যা ছিলাম। আমার নাম দাক্ষায়ণী ছিল। আমি পিতার বিরুদ্ধে কৈলাসপতি শিবকে বিবাহ করেছিলাম। পিতা একে অপমান করেছিলেন। সেই অপমানকে উমা সহ্য করতে পারেনি। ওর নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য মানুষের রূপে জন্ম নিয়েছে এবং এই জীবনেও বিয়ের প্রতিশ্রুতি নিয়েছে। ওর তপস্যাতেই ওর বাবার পাপ ধুয়ে গেছে। আপনি যখন এসে আমার কাছে সন্তান প্রার্থনা করলেন, তখন আমার মনে হলো পার্বতীর লালন পালন আপনার চেয়ে ভালো এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না। এই জন্যে এর জন্ম এই বংশেই হলো। আমি উমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি পুরো করবার জন্যে আমি উমার সঙ্গে বিবাহের জন্য এসেছি। পরমেশ্বর, যদি আপনি আমাদের বংশের রীতি অনুযায়ী বিবাহ করেন তো আপনার অনেক কষ্ট হবে। শোনো মা, আপনি এই চিন্তা করবেন না। সবার কষ্ট যিনি দূর করেন, নিজের ভক্তদের কখনো নিরাশ করেন না, তাই না প্রভু? কার্তিক, এসব কি হচ্ছে? বাবা, এবার সৃষ্টির কাজ আমি করব। কার্তিক, ব্রহ্মদেব খুব ভালো, ওর বিরুদ্ধে যেও না। মানে না জেনে কিছু করা উচিত নয়, এটা বলুন। আপনি প্রাণের মানে জানেন? জানি না।
আমি তোমাকে গুরু স্বীকার করছি। কি তুমি আমাকে এখন দয়া করে তা বোঝাবে? আমার কাছে আসুন, আমি বলছি। কার্তিক, তুমি আমাকে প্রাণের অর্থ যা বোঝালে, আমি কি সকলকে এই অর্থ বলতে পারি বলো? হ্যাঁ, আপনি সবাইকেই বলতে পারেন। তবে এখন ব্রহ্মাজিকে মুক্ত করো, আমি ওনাকে এই অর্থ বলতে চাই। বাবা, আমি আপনার কথা ফেলতে পারবো না, আমি এখনই একে ছেড়ে দিচ্ছি। কার্তিক, এসব কি হচ্ছে? একটু দাঁড়াও না মা। ব্রহ্মদেব, এই বিষয়ের আপনি অন্য মানে করবেন না। আমি যদি আপনাকে এর অর্থ প্রকাশ করি, এতে আপনার কোনো আপত্তি তো নেই? আমার কারুর থেকে কোনো অর্থ জানার কোনো দরকার নেই। আরে কার্তিক, তুমি আমাকে বন্দি বানিয়ে ঠিক কাজ করনি। আমার শক্তির অনুমান তুমি জানো না। আমার ব্রহ্মাস্ত্র সব অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমাকেও একদিন তার সাক্ষাৎ করতে হবে, আর সেই তোমার থেকে প্রতিশোধ নেবে। কার্তিক, তোমার মায়ের থেকে শক্তি পাওয়া অনেক কঠিন কাজ। আশা নিরাশা সব কিছু ছেড়ে এক সাধুর মতো যদি গভীর তপস্যা করা যায়, তবে খুশি হয়ে উনি শক্তি দান করেন। ঠিক সেই রকমই আমার কাছে যে শক্তি আছে, সেই শক্তি থাকলে কাউকে পরাজিত করা যায় না। ওই মহাশক্তিকে পাওয়ার জন্য একমাত্র এই উপায়। আমি ওই উপায়েই শক্তিকে অর্জন করব। আপনি যেভাবে সাধুর বেশ নিয়েছেন সেটা আমাকেও দিন। কার্তিক, প্রথমে তুমি তিরুবন পর্বত যাও। এই মাটির সূত্রপাত সেখান থেকেই হয়েছে। আমি সেখানে জ্যোতি রূপে বিরাজমান। তুমি যে রূপের ইচ্ছা প্রকাশ করেছো, ও তুমি ওখানেই পাবে। মোহিনী, 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 শোনো মোহিনী, লক্ষ্মী তোমার ঘরে আমি এসেছে। এখানে আসতে বারণ করেছিলাম না? চুপচাপ এখান থেকে চলে যাও। মানা করো না। পুরো ধন এই পুটুলিতে, সব তোমার জন্যই আছে। এটা নিয়ে নাও। আমি এটা শুধু তোমার জন্যই এনেছি। এর উপর তোমারই অধিকার আছে। নিয়ে নাও মোহিনী। তুমি খালি সম্পত্তি আনোনি, এর সাথে সাথে রোগও নিয়ে এসেছো। কি রোগ রোগ করছো তখন তুমি? তোমার রোগ তো শরীরের ভেতরে, আর আমার রোগ শরীরের বাইরে আছে। ব্যাস এই তফাৎ না? এসো। না, তোমার পুরো শরীর পচে গেছে। এই হাত দিয়েই তোর উপর ধন দৌলত লুটিয়েছি, এই জন্যই এরকম হয়েছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার আমার কি সাথে হয়েছে? থাকতে হবে। কি হয়েছে? ও তুমি একে বাইরে বার করো। এক্ষুনি তাড়াচ্ছি। এই, তুই বাইরে যাবি কি না? আরে পাপি, আমি আমার নিজের হাতে তোকে কি না কি দিয়েছি, আর এখন তুই বদলে গেলি? এটা কোথাকার ন্যায়? ন্যায়ের কথা এই গোবিন্দর সঙ্গে বলো না, সেই গোবিন্দের কাছে বল। এবার যা এখান থেকে, যা এখান থেকে। তোকে বললাম তো, যা এখান থেকে। আরে বাবা রে, এ কি ধরনের লোক রে ভাই! একে তাড়াতাড়ি তাড়াও, এ তো আমারই কোমর ভেঙে দিল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। মোহিনী, মোহিনী যেও না। মোহিনী দাঁড়াও। যাও এখান থেকে। ভগবান আমার কষ্ট মেটানোর জন্য একজন স্ত্রীকে পাঠিয়েছেন। এই নাও, এই সব ধন তুমি নিয়ে নাও, কিন্তু আমার দুঃখ দূর করো। হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ বোন, তুমি? কি হচ্ছে? হ্যাঁ, আমি তোমার একজন নারীর প্রয়োজন। তো আমি আছি না, আমি আছি না। বোন, তুমি এটা কি বলছো? মা ছোটবেলা ছেড়ে দিয়েছে, তুমিই মা হয়ে আমাকে বড় করেছো। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও আমাকে। আমি পাপী, আমি পাপী। আমি আর কোনো পাপ করতে পারবো না ভগবান। আমাকে এই পাপের থেকে মুক্তি দাও ভগবান, মুক্তি ভাই, দাও আমাকে ভগবান। পিছনে দেখো না, আপনি আজ পর্যন্ত যত ভুল করেছেন, দয়া করে সেই ভুল আর দ্বিতীয়বার করবেন না, কখনো দ্বিতীয়বার করবেন না। তার বদলে ভালো মানুষ হওয়ার চেষ্টা তো করুন। ভালো মানুষ হব, কিন্তু আমার মতো কুষ্ঠরোগীকে কে ভালো মানুষ হতে দেবে বলো?
ভাই, আমার কথা শুনুন, এখনো সময় আছে। আপনি একটা সুখী জীবন শুরু করতে পারেন। সত্যি বলছো বোন? তোমার মতো পবিত্র নারীর হৃদয় আমি কষ্ট দিয়েছি, আমার খুব পাপ হবে। আমাকে আটকিও না বোন, আমি যাচ্ছি। দাঁড়ান ভাই, দাঁড়ান। কোথাও যাবেন না, আমাকে আমার জন্য থামিও না, দাঁড়িয়ে যান। আমাকে ডেকো না। আমার কথা শুনুন। বোন, আমি আজ অব্দি তোমার কোনো কথা শুনিনি, এখন শুনে কি করব? এখন আমাকে আর আটকিও না বোন, আমাকে আর আটকিও না। আমাকে নিজের ভাই, রাস্তায় শুনে যেতে দাও যান। বোন, আমাকে নিজে। হে কার্তিক, আমার ভাইকে রক্ষা করুন। আমাকে ক্ষমা করো ভগবান, আমাকে ক্ষমা করো। হে বালক, তুমি আমাকে কেন বাঁচালে? আপনাকে এখন অনেক কাজ করতে হবে, চলুন আমার সঙ্গে। আর কি আছে করার মতো? সব পাপ তো আমি করেই ফেলেছি, আর কিছুই তো বাঁচেনি এখনো এখন। তো আপনার এই সংসারের জন্য গান গাইতে বাকি। আমি গান গাইবো? হ্যাঁ মশাই, আমার প্রশংসার জন্য গুণগান করতে হবে। বালক, তুমি কে? দেখতে তো তুমি খুবই ছোট, আর কথা বলছো একদম বিদ্বানদের মতন। আমি হচ্ছি বালকের রূপে কার্তিক। নাও, আমাকে দেখে নাও। হ্যাঁ, কার্তিক, কার্তিক, প্রণাম করি। উঠুন, আমার গুণকীর্তন করুন। হে প্রভু, আপনার কীর্তির গুণগান করার মতন এত জ্ঞান নেই আমার কাছে। প্রথম পংক্তি আমিই তোমাকে বলছি, পরেরটা আপনি নিজেই বানাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। সব সময় সত্যেরই জয় হয়। ভক্তিতেই মুক্তি আছে প্রভু। হ্যাঁ, জ্ঞানের আলো নিয়ে এসেছে কার্তিক। এখন কেন কার্তিকের থেকে দূরে থাকবো? অজ্ঞানতা দূর হোক কার্তিকের নাম থেকে। এখন কেন দূরে থাকবো কার্তিকের থেকে? কার্তিক, আমি সুস্থ হয়ে গেছি। কার্তিক, আমার রোগ চলে গেছে প্রভু। হে কার্তিক, শুধু অসুখই যায়নি, আপনার আগের পাপও ধুয়ে গেছে। এখন আপনি অরুণাগিরি নয়, এখন আপনাকে অরুণাগিরি বাবা বলা হবে। কার্তিক, আমি খুবই ভাগ্যশালী প্রভু। আমি পারানি পাহাড়ে তপস্যা করতে যাচ্ছি। আপনি আমার নামে, আপনি সমস্ত সংসারে জ্ঞানের প্রচার করুন। আমি যাচ্ছি, কাজ শুরু করুন।